আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বাঁধাকপির তরকারি। তো গরুর মাংস দিয়ে বাঁধাকপির তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলো এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। ভীষণ মজার হয় এই তরকারিটা। তো গরুর মাংস দিয়ে বাঁধাকপির তরকারি রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দেবো কিছু আস্ত গরম মসলা এবং তেজপাতা। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তারপরে এখানে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ। তো ঝালটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা আমি একটু কম করে দিচ্ছি, লাগলে পরে দেয়া যাবে। চেক করে নেব, পরে যদি লাগে তখন আমি আবার একটু লবণ দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা, তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে সামান্য পানি। পানিটা দিয়ে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। তারপর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি আরও সামান্য কিছুটা পানি দিয়ে দেবো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব গরুর মাংস। তো আমি 3 পা গরুর মাংস নিয়েছি, মানে আধা কেজির বেশি, 1 কেজির কম। তো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে শিলপাটায় থেতলিয়ে তারপর কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। মানে আমি কিন্তু এখানে টুকরো করা মাংস দিইনি, টুকরো করা মাংসগুলোকে আমি থেতলিয়ে নিয়েছি। শিলপাটার মধ্যে থেতলিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো এখানে আমি গরম পানি কিছুটা। তো গরম পানি দিয়ে মাংসটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি। যে বাঁধাকপিগুলোকে আমি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তো আমি বাঁধাকপিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দেবো। আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কিন্তু নিয়েছি এবং বাঁধাকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে তারপর নিচে নেমে গেছে, মানে অনেকটা কমে গেছে। আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো পানি। আমি কিন্তু গরম পানি দিয়েছি, যেহেতু গরুর মাংস তার জন্য এখানে গরম পানি দিলাম। আমি পরিমাণ মতো পানি দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে এবং বাঁধাকপিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। তো এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, প্রায় 1.5 চামচের মতো হবে। আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে কমে আছে, কারণ চুলার আঁচটা যদি এখন বাড়তি থাকে তাহলে কিন্তু লেগে যাবে। তলানিতে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটা। তো এইভাবে রান্না কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে খেতে, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।